নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে আবার সকালবেলা চলে এসেছি, রবিবার, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে, আর আশা করি ভালোই লাগে আমার ভিডিও। পুরনো যারা বন্ধুরা আছে তারা তো দেখে, তাদের কোনো কথা বলতেই হবে না, আর তারা ভালো ভালো কমেন্টও করে আর লাইক করে দিয়ে দেয়। আর তোমার পুরনো নতুন যারা বন্ধু আছো, তারা যদি নতুন কেউ এসে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে, আর ভালো লাগে একটা করে লাইক করে দিয়ে যাও। আর এদিকে ঘর দোরগুলো গুছিয়ে নিলাম, বিছনা তুলে নিলাম, তারপরে গিয়ে তোমার জামা কাপড়, শীতের সময় জানেন তো জামা কাপড়টা চারিদিকে ছড়ানো থাকে, সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর ওদিকে চেয়ারটার মধ্যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, যেহেতু আমি টেবিলটা তুলে দিয়েছি, সেই জন্যে গিয়ে এখন চেয়ারটাও লাগে না, একটা চেয়ারে বসে আর দুটো চেয়ার গুটিয়ে রেখে দিয়েছি। ওই চেয়ারের উপরে সব জামা কাপড় ভাঁজ করে রেখে দিই, দিয়ে তারপরে যে ঘর দোরগুলো ঝাটপাট দিয়ে নিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, স্পিড বাড়িয়ে। যেহেতু স্পিড না বাড়ালে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য বন্ধুরা তাড়াতাড়ি করে স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা করে নিই আপনাদের সামনে। বন্ধুরা, না হলে তো আমার ভিডিওটা আমি ছাড়তে পারবো না, অনেক বড় হয়ে গেলে। আমি তো বলি যে আমার ভিডিওতে সাপোর্ট নেয় না, নাহলে বেশি বড় হয়ে গেলে, তাই জন্য যতবারই চেষ্টা করি যে ছোট করার জন্যে। আর আমার তো লাইভ আমি সেরকম করি না বন্ধুরা, লাইভ তো সেরকম করি না। তা আমার ওয়াচ টাইমটা তো আমি জানি না কতটুকু হয়েছে, হয়তো 2 ঘন্টা, চার 4 ঘন্টাও আমি ওয়াচ টাইমে পাইনি, মানে করিনি, হয়তো 3 ঘন্টা এরকম হবে যে আমি লাইভে বসেছি। আমি তার বেশি লাইভ করিনি কোনো দিন। আর যদি কি করতে হয় ভিডিওতে আমি কিছু জানি না বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওতে, যে কিভাবে কি করব না করব। তোমাদের দ্বারাই আমি সব কিছু শিখেছি। অবশ্যই আমি অনেক দিদিভাইরা অনেক কিছু শিখিয়ে দিয়েছে, নাহলে তো আমি জানতামই না। সেই জন্যে, আর ওদিকে আমার দেওরের মেয়ে এসে ডিম ভেজে দিতে বললো, যে বম্মা একটু ডিমটা ভেজে দাও তো। আমি বললাম তুই ভাজতে পারছিস না? বলে কি পোস্টটা তো আমি করতে গেলে না ভেঙে যায়, তাই জন্য তোমাকে বলছি একটু ভেজে দিতে, তুমি একটু ভেজে দাও। তাই আমি ওকে বলছি, এই ডিমটা ভেজে দিয়েছি, তার ডিমটার মুখটা দেখিয়েছে, আর কে ডিমটা ভেজে দিল, কে নিয়ে গেল। তখন ও হাসতে হাসতে বেরিয়ে গেল। আর ওকে তো চেনেন বন্ধুরা, আমার কত ভিডিওতে রয়েছে। আর ওদিকে রান্নাঘরে চলে এসেছি, ওদিকে সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম, সোয়াবিনটা ধুয়ে ভেজে নিচ্ছি। তারপরে গিয়ে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর বিরিয়ানিটা দেখে আনলাম বন্ধুরা, সেই বিরিয়ানিটা আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে আমার ঠাকুমা। সকালবেলা এসে আমার মেজো কাকা দিয়ে গেছে। আর ওদিকে সবজি টবজিগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, যেহেতু কাজে যেতে হবে জানেন তো বন্ধুরা। আপনাদের সঙ্গে তো শেয়ার করাই আছে, রোজ রোজ বলতেও ভালো লাগে না, তাও বলছি। ওই জন্য সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। আর এই ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আমার মেয়ে, আবার পরে আমি রান্না বান্না করে গেলে যদি নোংরা থাকে ঝাটপাট দিয়ে ও সব মুছে টুছে নিয়ে নেয়। ঠিক আছে, সব মুছে ঘরদোর মুছে রেখে দেয়, তারপর টুকিটাকি বাসন থাকলে সেগুলো ধুয়ে রেখে দেয়, চান করে পুজোটা দিয়ে দেয়, ভাতটা করে। ভাতটা আমি করে রেখে গেলে ঠান্ডা হয়ে যায়, ভাতটাও করে। আর ওদিকে মশলাটা করে নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। আর কিছু বাসন ছিল সকালবেলা, তো ধুয়েছি কিছু বাসন রুটি করে। আর রাত্রিবেলা আমি সব বাসন ধুয়ে রাখি বন্ধুরা, সেই বাসনগুলো শুকিয়ে গেছে, সব তুলে গুছিয়ে রেখে দিলাম। আর ওদিকে সোয়াবিনের আলুটা ভেজে মশলাটা দিয়ে কষাতেও শুরু করে দিয়েছি। দেখুন, সোয়াবিনটা ভেজে রেখেছিলাম, সোয়াবিনটা দেখুন, সোয়াবিনের তরকারিটা কি সুন্দর দেখতে লাগছে। খেতে কেমন হবে আমি জানি না বন্ধুরা, কিন্তু দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, বেশ লাল লাল ঝাল ঝাল সোয়াবিনের তরকারিটা। আমার ছেলে সোয়াবিনটা একটু পছন্দ করে না, আমার বড় পছন্দ করে না, জানো তো। আর আমার মেয়ে আর আমি সোয়াবিনটা পছন্দ করি। সোয়াবিন রান্না করলে একটু নাক ছিটকাবে দুপুরবেলা, সেই ভিডিওটা দেখাবো, দেখবেন বন্ধুরা, যে দুপুরবেলা নাক ছিটকায় কীরকম খেতে বসে, যে ওরা কীরকম নাক ছিটকায়। আর সেই ভিডিওটা সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা। ভিডিওটা শেয়ার করলে তাহলে ভিডিওটা বুঝতে পারতেন যে কিরম নাক ছিটকায়। ওদিকে সব রান্না বান্না হয়ে গেছে, এই দেখুন ফাইনালি ঢেলে নিয়েছি, এই যে। তারপর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে চলে যাবো। আর একটু পোড়া পোড়া হলে আমার মেয়ে ওটা খেতে খুবই ভালোবাসে,
জানেন তো বন্ধুরা, ওই জন্য পোড়া পোড়াটা একটু কাচিয়ে রেখে দিচ্ছি খুন্তি দিয়ে। তারপরে তো চলে গেলাম কাজে। তারপরে অনেকটা সময় পরে বাড়ি এসেছি। আসার পরে কদিন ধরে বলি বরকে যে পাখাটা পরিষ্কার করো করো, টাইম পাচ্ছে না, করছিল না। তারপর করে দিল। আর এদিকে আজকে টিভি রিচার্জ করালো 3-4 মাস পরে। তারপর কী করে দুপুরবেলা রোদে বসে বসে আজকে আর একটুও শুইনি, তখন একটু নেল পালিশ করছিলাম। তাই বন্ধুরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর পাটাও একটু দেখা যাচ্ছিলো, বন্ধুরা কিছু মনে করবেন না, ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন, যেহেতু পাটা একটু দেখা যাচ্ছিলো সেই জন্যে ভিডিওতে আমি ভাবছিলাম পাটা দেখা যাবে না। তারপরে রাত্রিবেলা এই যে বাজার করে নিয়ে এসে সেটাও শেয়ার করলাম বন্ধুরা। টাটা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বন্ধুরা। টাটা।